টোটাল যখন ও এসছিল এই নিয়ে ওর 3টে সিটিং হচ্ছে। বাইপোলারের ক্ষেত্রে কি হয়, আমরা ওই 3 থেকে 4টে সিটিংয়ে দিই। এইবার ওর যেটা শুরু হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি আর টোটাল ব্যালেন্স। কারণ হচ্ছে গিয়ে আমাদের অনেকজনের ক্ষেত্রে মাসেলে ঠিকঠাকভাবে ব্যালেন্স থাকে না, ইমব্যালেন্স থাকে। তো সেগুলো করার জন্য কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো দেখিয়ে দেবো। বাড়িতে এগুলো না থাকলেও অন্যরকম করবো, আজকে আমরা এটা করাচ্ছি। তো এগুলোর ক্ষেত্রে মোটামুটি প্রথমে আমরা আইসোমেট্রিক দিয়ে শুরু করি। আইসোমেট্রিক দিয়ে এক্সারসাইজ করানোর পর মানে স্ট্রেন্থেনিং হয়, সে বাচ্চা হোক বা বয়স্ক হোক যেটাই হোক। শুরু করার পর পরে আমরা অ্যাক্টিভিটিতে যাই। এটা ডিপেন্ড করে কবে থেকে ফেলবে পা, এটা মাসেল পাওয়ারের উপর ডিপেন্ড করে। কারুর আমরা বাইপোলারের ক্ষেত্রে যদি দেখি মাসেল পাওয়ার খুব ভালো আছে, তাহলে আমরা 20 ডেজের পরেও আমরা পা ফেলা করাই খুব সুন্দর করে। আবার এমন হয়েছে যে এসএলআর করতে পারছে না, তার 40 দিনও আছে। এর তো খুব তাড়াতাড়ি বাচ্চা বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সব অ্যাক্টিভিটিই করাচ্ছি। কোনটা? এই প্রথম যখন এসছিল তখন আমরা স্ট্যাটিক দেখিয়েছি, কারণ হাঁটুটা ভাঁজ করতে হবে বলে ফার্স্ট ডে। তারপরে 1 সপ্তাহ পর যখন আসতে বলেছি, মাসেল পাওয়ার খুব ভালো ছিল। আমরা মোটামুটি 10 দিনের পর থেকে ওর পার্সিয়াল ওয়েট বিয়ারিং আরম্ভ করেছি। কীভাবে করেছিলাম, প্রথম হচ্ছে ওয়াকারের মধ্যে থেকেই আস্তে আস্তে একদিকের পা তুলে এইটা কন্টিনিউ করবে, আর যেভাবে হাঁটতে হয় সেভাবে হাঁটবে। ছেড়ে দাও, এবার এটার মধ্যে হাঁটো। দেখা, এই আবার পেছনে, ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে। হলো হয়নি, গোড়ালিটা 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 ধপধপ করে ফেলো না। প্রথমে ইনিশিয়ালি আমরা যেটা করি, পার্সিয়াল ওয়েট বিয়ারিংয়ের পর এটাতে হাতে ভর রেখে আমরা হাঁটতে বলি, এটাতে সুবিধে হয়। তারপরে আমরা যখন ফুল ওয়েট বিয়ারিং হয় তখন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করাই। পারবো না। হ্যাঁ, উঠতে যাচ্ছিল, পা কেটে যেত। বসুন, চল। আচ্ছা, হুম, গুড। আবার গুড, আবার চলো। হ্যাঁ, আবার আর পেছনে, গুড, আবার পেছনে, আবার পেছনে। হ্যাঁ, নে। চল, ঠিক আছে, অসুবিধা নেই আর। ডাঙা ঠাকা, ঠিক আছে। আবার উঠে পড়, উঠে পড়, ব্যাস, ঠিক আছে, গুড। টিউশনি পড়তে গেছিল, যে রাস্তায় জল ছিল, সাইকেলে করে আসছিল, দিয়ে স্লিপ করে পড়ে গেছে। দিয়ে আমার ছেলের পায়ের হিপ জয়েন্টটা খুলে গেছিলো। তা ডাক্তারবাবু অপারেশন করেছিলেন, দিয়ে ফিজিওথেরাপি করতে বলেছিলেন। আমি প্রথমবার একবার এসেছিলাম, দিয়ে আর একবারও এসেছিলাম 1 মাস পর। তা উনি দেখিয়ে দিয়েছিলেন, স্যার যা সেরকমভাবে করেছিলেন। করার পরে এটা নিয়ে আমার 3বার আসা হলো। তা আমার ছেলের অনেক উন্নতি হয়ে গেছে স্যারের কাছে এসে।